চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, চার্লিশ। এই ধরনের আচরণের জন্য কিন্তু একটা একদম সঠিক ইংরেজি শব্দ আছে। শব্দটা সহজে বুঝতে চলুন রিনা আর আলীর একটা গল্প শুনি। রিনা অনেক কষ্ট করে একটা ছবি এঁকেছিল, আর ওটা নিয়ে সে খুব খুশি ছিল। তাই সে খুব আগ্রহ নিয়ে ছবিটা তার বন্ধু আলীকে দেখাতে গেল। কিন্তু আলী কি করল? সে ছবিটা ঠিকমতো না দেখে খুব খারাপ ব্যবহার করল। আলীর এইরকম অভদ্র আর বদমেজাজি আচরণকেই ইংরেজিতে বলে চার্লিশ। তাহলে বোঝা গেল আলীর ব্যবহারটা ছিল চার্লিশ, মানে একদমই ভালো বন্ধুর মতো না। এই চার্লিশ ব্যবহার কিন্তু শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ না, এটা অফিসে বা অন্য কোথাও হতে পারে। চলুন বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয় তার কিছু উদাহরণ দেখি। মানে মিটিংয়ে তার অভদ্র কথাবার্তার কারণে বেশ কয়েকজন সহকর্মী খুব কষ্ট পেয়েছে। এখানে ম্যানেজারের চলিস আচরণের জন্য তার কোম্পানির বেশ নাম খারাপ হয়েছে। কেউ সাহায্য করতে এলেও তার সাথে এমন চার্লিশ ব্যবহার করাটা সত্যিই খুব খারাপ, তাই না? তাহলে এই চার্লিশ ব্যবহারের সমস্যাটা আসলে কোথায়? দেখুন, এটা সম্পর্ক নষ্ট করে, কাজের জায়গায় সমস্যা তৈরি করে, আর কোম্পানিরও ক্ষতি করে। সহজ কথায় চার্লিশ মানে হল অভদ্র বা নির্দয় হওয়া। এই আচরণটা সবসময় এড়িয়ে চলাই ভালো। একবার ভাবুন তো, একটা চার্লিশ কথার বদলে একটা ভালো কথা বলে কতটা পার্থক্য হতে পারত।